নিত্য নতুন রেসিপি নিয়ে আজকে বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকের রেসিপি হচ্ছে ধনেপাতা এবং ডিমের কোপ্তাকারি। আর এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আমি এখানে ধনেপাতা নিয়েছি, রসুন কোয়া দিয়েছি 2টা, আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ধনেপাতাগুলোকে ব্লেন্ড করে নেব সুন্দর মতো করে, একদম প্লেন করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিম নিতে পারেন, কমায় বাড়ায়, সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি এখানে ধনেপাতা এবং কাঁচামরিচ আর রসুন কোয়াগুলোকে আগে ব্লেন্ড করে নেব। এগুলো যখন ব্লেন্ড হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব ডিম। আর ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই লবণ দিইনি, ডিমের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এখন আমার ধনেপাতাগুলো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলে দিচ্ছি ডিম দুটোকেও আমি ভালো করে ফেটিয়ে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন, সমস্যা নাই। আর এখানে কিন্তু একদম সুন্দর মতো মিহি একদম ফোম তৈরি হয়েছে। ডিমটা যত বেশি ফোম হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে, একদম কেকের মতো তৈরি হয়ে যাবে। আর আমি এখানে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিমের কেকে বলতে পারেন, কেকের মতোই তৈরি হবে। তারপর ফুলকো ফুলকো একদম হয়ে গেছে। এখন এগুলোকে কেটে নেব। নামাই নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তবে এইভাবে চারকোনা করে কেটে নিলে দেখতে ভালো লাগে এবং খেতেও সুবিধা হয়। আমি ওই জন্য এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে নেব, দেখতেই পাচ্ছেন আমার এগুলো কাটা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি 3টা টমেটো। আর টমেটোগুলোকে আমি একটু কুচি করে নেব, কুচি করে আমি ব্লেন্ড করব, যেহেতু তাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। টমেটো পিউরি দেব আমি এই রান্নার মধ্যে। আমি এখানে দিয়েছি আদা, কয়েক কোয়া রসুন, আর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে দারুচিনি আর ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে টমেটোগুলোকে এখন আমি এখানে দিয়ে ভুনা করে নেব। আমার টমেটোগুলো ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে ভাপানো ডিমটা দিয়ে দিলাম। ধনেপাতা এবং ডিম ভাপানোটা আমি এখানে দিয়ে এখন একটু নেড়েচেড়ে ভুনা করে নেব। আর এটাতে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই ডিমগুলো। আর এটা এভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবং ধনেপাতার কারণে কিন্তু কালারটা সবুজ সবুজ হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমার তো একদম খুবই ভালো লাগতেছে কালারটা, একদম লোভনীয় একটা কালার হয়েছে। আমার কিন্তু এটা খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। আমি এখানে কয়েকটা ধনেপাতার ডাল দিয়েছি, আর এখানে কাঁচামরিচ দিয়েছি 2টা ফ্লেভারের জন্য। ফ্লেভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তরকারির মধ্যে। যদি কোপ্তাকারিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি ফ্লেভারের জন্য এই 2টো জিনিস ইউজ করেছি, আপনারা চাইলেও করতে পারেন। আর রেডি হয়ে গেল ধনেপাতা ডিমের কোপ্তাকারি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।